এখানে ছাত্র জনতা এই রোড হয় উচ্চ স্বরে একটাই বলে আসছি যে নূরের উপর হামলা কেন। এটা আমাদেরও প্রশ্ন, তেমনি আপনাদেরও প্রশ্ন। এই নূর আমাদেরকে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদেরকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে, আমাদেরকে এই ফেসিবাদ থেকে মুক্ত করার ভাষা শিখিয়েছে। সেনাবাহিনী এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার নায়ক নূরুল হক নূরকে হত্যার চেষ্টা করছে। অনন্তবিলম্বে আমরা জানতে পেরেছি সেই সেনাবাহিনীর প্রধান, তার প্রধান নিরাপত্তা শামস, তিনি নূর ভাইকে গতকালকে প্রোগ্রামের আগে ফোন দিয়েছে। তিনি বলেছে যে নূর ভাই আপনি জাতীয় পার্টিকে নিয়ে কিছু বলবেন না, যে পথে আওয়ামী লীগ আছে সে পথে আওয়ামী লীগ তো সরব যেতে হবে। তখন শামস বলেছিলেন এই কাজটা ভালো করেন না। তারপরে ক্যাপ্টেন রাকিবের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি প্রকাশ্যে বিবরণে সাংবাদিকদের সামনে নূর ভাইকে হত্যার চেষ্টা করে মাথার উপর আঘাত দেওয়া হয়েছে। যেভাবে 18 এনেছে, যেভাবে 24 এনেছে, সেভাবে এদেশের বিপ্লবীদের রক্ষা করতে নিরাপদে আবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের বার্তা স্পষ্ট, অনতিবিলম্বে সেনাবাহিনীকে জবাবদিহির আওতায় আনতে হবে। অনতিবিলম্বে ডাক্তার ইউনূসের যে 1 বছরের যে কার্যক্রম তার জবাবদিহি করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির তাদের রাজনৈতিক নিবন্ধন এবং আওয়ামী লীগের যে তারা ফ্যাসিস্ট আমলের সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেই দলকে নিষিদ্ধ ঘোষণার জন্য আমাদের গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সদস্যরা তার উপরে আক্রমণ করে যাতে সে এই ধরাধাম থেকে দুনিয়া থেকে চিরবিদায় হয় এবং ফ্যাসিবাদ আবার যাতে বাংলাদেশের আবির্ভাব ঘটতে পারে সেই ব্যবস্থা করার জন্য সেনাবাহিনী, পুলিশ, নূর ভাই সহ আমাদের নেতাকর্মীর উপরে হামলা করে। আমরা তার সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে সেই নূর ভাইয়ের উপর আক্রমণ করার পর থেকে এদেশের জনগণ মা বোনরা দোয়া করতেছেন, আর ওই ফ্যাসিস্ট দোসরদের জাতীয় পার্টির জন্য বাংলাদেশের মা বোনেরা, সাধারণ জনগণ জোতা নিয়ে আছে, ওদেরকে যেখানে পাবে জোতা পিটা করা হবে ইনশাল্লাহ। দেখেছেন রক্তাক্ত জামা নিয়ে পড়ে আছে মাঠের ভিতরে। আমি আসলে অবাক হচ্ছি, আমরা প্রশাসন এবং আর্মি, সেনাবাহিনী, পুলিশ তাদের উপর একটা বিশ্বাস ছিল, বিশ্বাসের জায়গায় তারা ছিল, তারা সেই বিশ্বাসতার জায়গা হারিয়ে ফেলেছে। তারা ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। নূরুল হক নূরের উপর যে হামলা করা হয়েছে তাতে আমরা হতভম্ব। এর মধ্যে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তাহলে পটুয়াখালীতে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। যারা নূরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে এটা আসলে বাংলার মানুষ কখনোই কামনা করেনি। আপনারা দেখেছেন 18 থেকে 2024 পর্যন্ত নূরুল হক নূর সত্য কথা বলে বিদায় আজকে সে অনেকের কাছে শত্রু হয়ে দাঁড়িয়েছেন। নূরুল হক নূর তিনি হন বাংলার হাজার কোটি মানুষের স্পন্দন। বাংলার মানুষ নূরুল হক নূরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এখানে নিয়ে এসেছে। আমরা সেনাবাহিনী, পুলিশ সহ সকল ভাইদেরকে আবারও বলবো, যেই ভুল আপনারা দীর্ঘদিনে করেছেন ভবিষ্যতে এই ভুল করার চেষ্টাও করবেন না। নূরুল হক নূর ছিল বিদায় 24-এর এই গণপত্তন সম্ভব হয়েছে। আপনারা এবার মনে করে নিতে চাই নূরুল হক নূর যে থাকা অবস্থায় বলেছিল 90 পতন হয়েছে, আর মাত্র 10% বাকি। তারই ধারাবাহিকতায় এই বাংলার মাটিতে স্বাধীনতা পাওয়ার দ্বিতীয়ভাবে আমরা দেখতে পেয়েছি। যারা নূরুল হক নূরের উপরে পুলিশ কর্তৃক এবং সেনাবাহিনী কর্তৃক